ইরানের পর এবার সামনে এলো ইরাকি প্রতিরোধ বাহিনীর ক্ষেপণাস্ত্র ঘাঁটি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ঘনীভূত। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ইরাকি প্রতিরোধ বাহিনীর সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ঘাঁটির তথ্য সামনে আসার পর পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে। ধারণা করা হচ্ছে এসব ঘাঁটি থেকে দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে, যা সরাসরি প্রভাব ফেলতে পারে আঞ্চলিক শক্তির ভারসাম্যে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ঘনিষ্ঠ এই গোষ্ঠীগুলোর সক্রিয়তা বাড়ছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। এর আগে লেবানন থেকে হিজবুল্লাহর রকেট হামলা এবং বিভিন্ন স্থানের ড্রোন কার্যক্রম সব মিলিয়ে একটি বিস্তৃত সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই ঘাঁটিগুলো কেবল প্রতিরক্ষামূলক নয়, বরং আক্রমণাত্মক সক্ষমতার অংশ হিসেবেও ব্যবহৃত হতে পারে। তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি ইরাক সরকার। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি এখন আর শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়েছে একাধিক ফ্রন্টে। প্রশ্ন এখন একটাই, এই উত্তেজনা কি পূর্ণমাত্রার আঞ্চলিক সংঘাতে রূপ নেবে?